আগামী পয়লা বৈশাখ কতগুলো কাজ করবেন, আপনার বাড়ির মঙ্গল আছে। প্রথম কাজটা কি? এইদিকে প্রথম কাজটা কি? পয়লা বৈশাখের আগের বৃহস্পতিবার, পয়লা বৈশাখের, মায়েরা খুব মন দিয়ে শুনে রাখবেন, একবারে এগুলো জ্যোতিষের কথা, জ্যোতিষ শাস্ত্রের কথা। আমার প্রচুর জ্যোতিষ বন্ধু আছে, তারা বলেন সুন্দর সুন্দর কথাগুলো। যদি আপনারা বাবারা মায়েরা শুনতে পারেন এবং বাড়িতে কাজে লাগাতে পারেন, আপনার জীবনে লাভ আছে। কি? পয়লা বৈশাখের আগের বৃহস্পতিবার আপনি এক বালতি জলে একটু কর্পূর নিয়ে বাড়ির অন্ধকার জায়গাগুলো পরিষ্কার করুন। বাড়ির যে অন্ধকার জায়গা, ওইগুলোতে দেখবেন অলক্ষ্মীর বাস থাকে। যেখানে দেখবেন মাকড়সার জাল আছে, গোটা জায়গাটা অন্ধকার, বাড়ি যদি অপরিচ্ছন্ন থাকে, মাথায় রাখবেন ওখানে অলক্ষ্মীর বাস। যে মেয়েরা পুরাতন কাপড় থাকতে পারে কিন্তু পরিচ্ছন্ন বাড়িতে থাকতে পারে, নিজেকে পরিচ্ছন্ন এবং বাড়ি পরিচ্ছন্ন রাখে, জেনে নেবেন সেই বাড়িতে লক্ষ্মীর আসা যাওয়া পাকাপাকি হয়। আর যে বাড়িতে দেখবেন মেয়েরা খুব অপরিচ্ছন্ন ময়লা কাপড় পরে বিছানাতেই খাবার খায়, জানবেন এদের অলক্ষ্মীর বাস বাড়িতে একবারে 100% আছে। মঙ্গলবার দিন, পয়লা বৈশাখের আগের মঙ্গলবার, এক বালতি জলে 100 গ্রাম লবণ এনে সেই জল দিয়ে বাড়ির অন্ধকার জায়গাগুলো ধুয়ে নিন। দেখবেন অন্ধকার আলো ধুয়ে নিন, তাহলে কি হবে? অলক্ষ্মী আপনার জায়গাতে আসতে পারবে না। দাদা ভাইরা যারা ব্যবসা করেন, তারা দোকানে কিন্তু দেখবেন লেবু লঙ্কা টাঙান। জোরে বলুন হ্যাঁ না না। আজও পর্যন্ত কেউ প্রশ্ন করেছেন যারা লেবু লঙ্কা টাঙিয়েছে, লেবু লঙ্কা টাঙাই কেন? আমি অনেক দোকানদারকে কায়দা করে জিজ্ঞেস করেছি, দাদা এই যে লেবু লঙ্কা টাঙিয়েছেন, কেন টাঙিয়েছেন? ওই সব আগে লোকেরা করতো তাই করি, কিন্তু জানে না। জেনে নিন মায়েরা। বলছে অলক্ষ্মীও ঢোকে দোকানে, আবার লক্ষ্মীও ঢোকে। লক্ষ্মীর প্রিয় খাদ্য কি? মিষ্টি, মিঠাই। আর অলক্ষ্মীর প্রিয় খাদ্য কি? টক এবং ঝাল। এখন দেখুন, দোকানদাররা দরজার সামনে লেবু লঙ্কা ঝুলিয়ে দেয় কেন? অলক্ষ্মী যদি ঢুকতে যায়, প্রথমে টক ঝাল পেয়ে গেলে বাইরে বাইরে পালিয়ে যায়, আর ভেতরে ঢুকতে পারে না। ওই জন্য টক ঝাল লেবু লঙ্কা দরজার সামনে টাঙিয়ে দেয়। শুনে নেবেন মন দিয়ে। যেদিন পয়লা বৈশাখ, সেদিন বাড়িতে দরজাতে, বাড়ির সদর দরজায় একটা লাল সুতো দিয়ে বিজোড় সংখ্যার কয়েকটা আম পাতা টাঙাবেন। খুব মাথায় রাখবেন কথাগুলো। যদি মনে রাখতে পারেন, আপনার সংসারকে আপনি সুন্দর করব মনে করেন, তাহলে এই কাজগুলো আপনারা অবশ্যই করুন। কি করবেন মায়েরা? বিজোড় সংখ্যার কয়েকটা আম পাতা, 5টা হতে পারে, 7টা হতে পারে, 11টা হতে পারে, 3, 13, 23 বাদ দিয়ে আমরা বিশ্বাস করি না বলি, হ্যাঁ, বাকি 11 সংখ্যা হতে পারে, 15 সংখ্যার হতে পারে। পাতা টাঙাবেন, তার মধ্যে হলুদ, তেল এবং সর্ষে, একটা বাটির সর্ষের তেল এবং হলুদ এবং একটু সিঁদুর মাখিয়ে প্রত্যেকটি পাতাতে একটা করে ফোঁটা দিয়ে দেবেন। কিসের? তেল, হলুদ এবং সিঁদুরের ফোঁটা প্রত্যেকটি পাতাতে লাল সুতো দিয়ে টাঙাবেন। 2, বাড়ির ছেলেমেয়েরা সেদিন কিন্তু, এইদিকে দিকে, বাড়ির ছেলেমেয়েরা সেদিন, ছেলেরা পরবে পাঞ্জাবি ধুতি আর মেয়েরা পরবে কি? লাল রঙের শাড়ি। যত মা এখানে কীর্তন শুনতে এসছেন, তাদের কাছে নিবেদন রইল, পয়লা বৈশাখের দিন মাথায় রাখবেন, জ্যোতিষশাস্ত্র বলছে যদি কোনো নারী লাল পোশাক করতে পারে, তাহলে তার অর্থ সমৃদ্ধি ঘটার সম্ভাবনা থাকে। তাহলে একজন লক্ষ্মী, তার বাড়িকে যদি লক্ষ্মী স্বরূপিণী করতে চান, অবশ্যই আপনারা পয়লা বৈশাখ কী করবেন? অর্থাৎ একটা লাল শাড়ি পরবেন। এখন তার পোশাকের ব্যাপার নাই। আমাদের পয়লা বৈশাখে গত বছর এক জায়গাতে গিয়েছিলাম, দেখতে পাচ্ছি একজন শাশুড়ি মা রাস্তায় মেক্সি পরে ঘুরে বেড়াচ্ছে, আর জামাই তার পেছনে, মানে ওনার মেয়ের জামাই, উনি বারমুন্ডা পরে ঘুরে বেড়াচ্ছে, আর শ্বশুর মশাই জিন্সের ফাটা প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। মানে যত দিন যাচ্ছে তত আমাদের আস্তে আস্তে অধঃপতন হচ্ছে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আর একটা কাজ করবেন মায়েরা, যদি পারেন, সবচাইতে ভালো কাজ আপনার ছেলে মেয়ের মঙ্গলের জন্য প্রত্যেক মা শুনে নেবেন, প্রত্যেক ঠাকুমা শুনে নেবেন, বিশেষ করে মায়েরা এই কাজটা করতে পারেন। পয়লা বৈশাখের দিন ছেলের ডান হাতে কালো সুতো এবং মেয়ের বাঁ হাতে কালো সুতো বাঁধবেন। কেন বাঁধবেন বলুন তো? মা স্নান করে পবিত্র করে ভক্তি ভরে একটি কালো সুতো ছেলের ডান হাতে, আর মেয়ে থাকলে মেয়ের বাঁ হাতে বাঁধবেন। কেন? শনির যে 7.5 দশা ছেলে মেয়েদের ওপরে প্রভাব হয়, এগুলো সব চলে যায় যদি কালো সুতো পরানো যায়। কিংবা সেদিন শনির যদি কুপ্রভাব থাকে ছেলে মেয়েদের উপরে, একজন মা তার সব কিছু রক্ষা করতে পারে। এই কাজটা কিন্তু আপনারা সেদিন করতে পারেন। বাড়িতে কাউকে ভালোবাসেন না বাসেন, কৃষ্ণ পুজো করেন, রাম পুজো করেন আর না করেন,
জীবন্ত দেবদেবী দুটো বাড়িতে বসে আছেন, ওনাদের পুজো করুন। বাড়ির বৃদ্ধ বাবা আর বৃদ্ধা মা। ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন, প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি সে তুই কেঁদে কেঁদে বেড়ায়, আর তুই যদি আনন্দে হরিবল বলিস তোর কোনো লাভ হবে না। তাই বারবার বলবো, মাকে কাঁদাবেন না। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না। ওই জন্য বারবার বলবো, আপনারা যারা কীর্তন শুনছেন, এইদিকে দিকে ছেলে যখন ছোট থাকে 4-5 বছর বয়স হয়, মায়েরা বলুন তো, বাবা কিন্তু কাঁধে করে নেয়, কোলে নেয় না। কিন্তু দেখবেন বাবা কিন্তু ছেলেকে কাঁধে করে নিয়ে যায়। 4-5 বছর বয়স হয়ে গেলে প্রত্যেকটি বাবাকে দেখবেন কোলে করে নেয় না, দেখবেন কাঁধে নেয় ছেলেকে। আর মা কিন্তু ছেলে 5 বছর বয়স হলেও দেখবেন মা ছেলেকে কোলে করে নিয়ে যায়। কেন বলুন তো? মা কোলে করে নেয়, তার একটা কারণ আছে। এরকম করে মা ছেলেকে কোলে রাখে, মানে কি, মা চোখের আড়াল ছেলেকে করতে চায় না। সে যদি বাইরে পড়তে যাব শুনতে পায় বাবা আনন্দ হয়, মায়ের আনন্দ হয় বটে, কিন্তু ভেতরটা খুব কাঁদে, আমার খোকাকে ছেড়ে আমি কেমন করে থাকবো। ইনি মা। কোলে করে নেয় মানে কি, চোখের আড়াল করতে চায় না। আর বাবা কাঁধে করে রাখে কেন? আমি যত উঁচু দেখতে পেয়েছি, তোর যেন আমার চাইতে আর উঁচু দেখতে পাস। মানে আমি যা করেছি করেছি, তুই যেন আমার চাইতে আর ভালো হোস। একজন ডাকাত, সেও চাই না আমার ছেলে ডাকাতি করুক, আমার ছেলে একটু ভালো হোক। অনেক ছেলেকে বলে না মা বাবারা, আমরা পড়াশুনো করতে পারি না, বাবা তোরা কর, কিছু করিয়ে দেখে দে। মায়ের মতো আপন কেউ যার বাড়িতে মা কাঁদে, তার জীবনে কোনোদিন সুখ হয় না। যার বাড়িতে বাবা কাঁদে, তার জীবনে কোনোদিন সুখ হয় না। তুমি যেন কারো চোখের জল ফেলো না, যদি কারো চোখের জল তুমি ফেলো, একদিন তোমার চোখের জল তোমাকে সারা জীবন ধরে ফেলবে। মায়ের মতো মিথ্যাবাদী একজন হয় না। এ কেমন কথা? মা মিথ্যাবাদী? হ্যাঁ, বাড়ির সবাইকে রান্না করে খাইয়ে দেয়। মা স্মৃতিতে সিঁদুর নিয়ে চুপচাপ বসে থাকে। ছেলে জিজ্ঞেস করে, মা খেয়েছো? মা বলে, খোকারে আমি খেয়েছি, আমার পেট ভরে গেছে। মা খায় না, সবাইকে খাইয়ে দেয়, তবু কোনোদিন বলে না যে আমি খাই নাই। ইনি হচ্ছেন মা। এই দিকে তাকাবেন। দক্ষিণ চুস্কান এক জায়গায় গান করছিলাম, তো ওনার স্বামী নেপালে কাজ করে, ওনার বাড়িতে আমার বাসা, খুব কম বয়সের মেয়ে। তো বললাম, তুমি একাই থাকো? 2টো বাচ্চা ছেড়ে কিনে? বলছে, আমার মা থাকে তো। আমার মা একদিন বাড়ি গেলে না, আবার তারপর দিন চলে আসে, আমাকে ছেড়ে থাকতে পারে না। আবার আমার মা জানো থলেতে করে কত জিনিস বয়ে বয়ে রেল লাইনের ধারে ধারে কত কষ্ট করে নিয়ে আসে আমার জন্য। মা যে দারুণ জিনিস। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না যখন থেকে তার মা বাবা মারা যায়। আমার বাড়িতে এবছর ভাই ফোটার সময়, গত বছর ভাই ফোটার সময় একজন মেয়ে যাচ্ছিল, যেতে যেতে কাঁদতে কাঁদতে ঘর ফিরে। বললাম, কি বাবা তুমি ঘর ফিরছো? বলছে, আমার মা নাই বাবা নাই, যাকে ভাই ফোঁটা দিতে যাচ্ছিলাম এমন কথা শোনালো দাদা, আর যেতে পারলাম না, আমি ফিরে চলে এলাম। তবে ভাই ফোঁটা হতো না হতো, আমার মা বাবা যদি বেঁচে থাকতো আমি একবার যেতাম। কেন বলো তো? আমার মা বাবার সঙ্গে তো একবার দেখা হতো। এ পৃথিবীতে যাদের মা বাবা নাই, তার পৃথিবীতে সব চাইতে অন্ধকার হয়ে গেছে। পৃথিবীতে সবচাইতে ভালোবাসার মানুষ যদি হয় তবে মা। প্রত্যেকটি ছেলের কাছে একটা নিবেদন রাখবো, তোমার স্ত্রীকে যেমন ভালোবাসবে তোমার মাকে সেরকম ভালোবাসো, দুজনকে সমান ভালোবাসো। কেন বলো তো? তোমার মা রক্তের বান বন্যা বয়ে দিয়ে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, আর তোমার স্ত্রী আত্মীয় স্বজন বাবা মাকে ত্যাগ করে তোমার পাশে এসে দাঁড়িয়েছে। এই দুজনকে কোনো মতেই ছাড়বে না। একজন স্ত্রী একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার। স্বামী যদি উল্টো পথে চলে যায়, স্ত্রী তার ভালোবাসার দ্বারা স্বামীকে ভালো পথে আনতে পারে। স্বামী যদি সারাদিন ক্লান্ত হয়ে আসে, স্ত্রী তার ভালোবাসার দ্বারা, শ্রদ্ধার দ্বারা, ভক্তির দ্বারা, সেবার দ্বারা তার সমস্ত মানসিক কষ্ট দূর করে দিতে পারে। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ। মায়েরা সবাই লক্ষ্য করুন,
ছেলের বাবা চিকিৎসা করতে গেল আর বললো শোন আজকে গোপীনাথের পুজোটা তুই কর। বলছে বাবা আমি যে মন্ত্র জানি না। মন্ত্র? মন্তর মন্তর মন্তর। শুদ্ধ মন যদি থাকে তাহলে মন্ত্রের কি দরকার আছে? ছোট্ট রঘুনন্দন মন্দিরে ঢুকে বললো ওগো গোপীনাথ, তুমি নাকি ধ্রুবের হাতে খেয়েছো, তুমি নাকি প্রহ্লাদের হাতে খেয়েছো। সবাই তাকাবেন, এই জায়গাটি সবাই দর্শন করবেন। যে ভোগ দর্শন করে তার দুর্ভোগ দূর হয়, যে ভোগ দর্শন করে না তার দুর্ভোগ দূর হয়। তাই যে যেখানে বসে আছেন এই প্রসাদ সেবাটা গোবিন্দকে হবে, এসব সবাই দর্শন করবেন। ওগো গোপীনাথ, কত বয়স বললাম? 5 বছর। কার? রঘুর। ওগো গোপীনাথ, আমি জানি তুমি ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছো, তুমি ধ্রুবের হাতে খেয়েছো, আমার হাতে খাবে না কেন? এই দেখো এই দেখো, তুমি খাও। ওগো গোপীনাথ ঘনশ্যাম। যাদের কোলে ছোট ছোট বাচ্চা আছে তাদের একটা শিক্ষা দিয়ে যায় আজকে। যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের একটা ছোট শিক্ষা দিয়ে যায়। অনেক মেয়েরা আমাকে বলে আপনি তো সবার কথা বললেন, আমাদের কথা বললেন না। বলে কেন? সকাল থেকে সন্ধে পর্যন্ত বাচ্চা আমাকে জ্বালাই, কাজ করতে দেয় না, আবার রাত্রিবেলায় ঘুমোতে যায়, বাচ্চা কোনো মতে ঘুমোতে দেয় না। কেন? সারাদিন ঘুমিয়ে নেয়, রাত্রিবেলায় মাকে জ্বালাই না? ছোট ছোট বাচ্চা আছে, মা জ্বালাই না মাকে? হ্যাঁ হুঁ কিছু বলবেন, জ্বালাই তো। এখন সবাই লক্ষ্য করুন, আপনার বাচ্চাকে একটা কাজ করবেন, দেখবেন আপনার বাচ্চারও হবে আপনারও হবে। হরিনাম শুনবেন, যেমন কিছু মনে করবেন না কমিটি বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না সংসার করেছি। সত্যি কি সংসার করেছেন? জোরে বলুন। আমরা যে বলি সংসার করেছি, সংসার কি সত্যি করেছি? কে কে সংসার করেছেন হাত তুলুন তো। সব ব্রহ্মচারী নাকি? আরে কই নাই সংসার কিয়া, সব সন্ন্যাস বান গা কিয়া। এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবারে, যে ঘুমোচ্ছিল মরার মতন, সংসার সুখের হয়। বাবারে, ওটি অধিকার কিন্তু ছাড়বে না। আবার 2-4 জন ভাই আছে, ওনারা বলছেন না রমণীর গুণে। কারণ বলুন তো, গন্ডগোল আছে বাড়িতে বললে। আচ্ছা ভাইরা, সংসার সুখের হয় রমণীর গুণে, এক হাতে তালি বাজে না, গুণবান স্বামী যদি থাকে তার শোনে। তবে সংসার সুখের হয় পুরুষের গুণে। কখন বলুন তো? সংসার সুখের হয় পুরুষের গুণে, স্বামী যদি চুপচাপ বসে বসে বইয়ের কথা শোনে। আমি ভুল বললাম না ঠিক বললাম? ঠিক বললাম না? বাবারে, মায়েরা 2-4 জন ওই জন্য আমাকে মাঝে মাঝে কমেন্ট করে, আপনি খালি আমাদের হয়ে বলছেন, ওদের হয়ে বলছেন না। আবার বয়স্ক মায়েরা বলছেন ঠিক বলছেন ঠিক বলছেন। না না, আমি সবার জন্য বলছি, আপনি একদিন বয়স্ক হবেন তো। সংসার সুখের হয়, জোরে বলুন, রমণীর গুণে। মায়েরা সবাই লক্ষ্য করুন, বাচ্চাকে কোলে নিয়ে মা কি গাইবেন? ছেলে ঘুমলো ছেলে ঘুমালো। মুকুন্দ সরকারের স্ত্রী গাইছে, আপনার গান না? আমাদের দিকে গাই, কিন্তু বাচ্চাকে মা কি করে সন্ধ্যাবেলাতে এরকম করে গান গায়। এর মধ্যে কিন্তু তত্ত্ব আছে, বুঝিয়ে দিই। আমার বাবা ছিল হসপিটালের ডাক্তার, আমি তার একটি মাত্র ছিলাম। তো বাবা বলেছিল শোন, তোকে কিন্তু কীর্তন শেখা চলবে না, পড়াশোনা করো, চাকরি করো। ইংরেজিতে এমএ করেছিলাম বর্ধমান থেকে, কিন্তু চাকরি করি নাই। ধানবাদে ওকালিতি ভর্তি করেছিল, আমি করি নাই। আমার নেশা ছিল কি? কীর্তন করা। কীর্তন শিখবো, তারপর যা হবে হবে। গোবিন্দ সে আশা পূর্ণ করেছে। তো বাবা যখন দেখলো ছেলে মানলই না, তখন বললো শোন, ছেলে যখন বাচ্চা ছেলে তেতো ওষুধ খেতে চাইলে তখন চিনি মেশাতে হয়। এখন তত্ত্ব কথা বলবি, তার মধ্যে মাঝে মাঝে চিনি মেশাবি, তাহলে মানুষ আগে থেকে নেবে। চিনি মানে কি? বাস্তব। এই বাস্তব মেশাই বলে আজকে যেভাবে আপনারা এঁটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? জোরে বলুন হ্যাঁ না না। 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকান, ও হয়ে গেল, কিন্তু তবু আপনারা যাচ্ছেন না, তো আমি কি করব? উপায় নাই। মেয়েকে মেয়ের মতো মানুষ করুন, ছেলেকে ছেলের মতো মানুষ করুন। আপনার মেয়ে যেন অন্য ঘরে গিয়ে যেন হুট করে ঘরটাতে ধাক্কা মেরে না ভেঙে দেয়। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের। একটি মেয়ের আপনি যেমন আচরণ করবেন ছোট থেকে, আপনার ছেলে আপনার মেয়ে বড় পর্যন্ত সেইটাই শিখবে। একটা প্রমাণ আসতে একটা প্রমাণ দেখে নিন আসতে। একটা 18 বছর মেয়ের বিয়ে হয়ে গেল, খুব কাঁদছে, বাবা গলাটা ধরে বাবা মা বলছে খুকি কাঁদিস না, কথা দিলাম তোর বাবাকে না মাসে মাসে পাঠাবো, তুই কাঁদিস না মা। মেয়েকে বলছে বাবার মা, শোন, শ্বশুর বাড়ি চললি, শ্বশুর মশাইকে প্রণাম করবি, শাশুড়ি মাকে প্রণাম করবি, ভালোবাসবি, শ্রদ্ধা করবি, তবে তো আমাদের নাম থাকবে, লোকে বলবে মেয়েটা ভালো ঘর থেকে এসেছে। মেয়েটা বলছে হ্যাঁ মা করব। মেয়ে গেল শ্বশুর বাড়ি, অষ্টমঙ্গলা যেতে না যেতে ঝগড়া করতে শুরু করেছে। আর যখনই শুনবেন ভালো করে, শিক্ষা আছে কিন্তু, ঝগড়া করতে শুরু করেছে, ছেলের বাবা মেয়ের বাবাকে বলছে কেমন মেয়ে পাঠালেন, ও তো 8 মঙ্গলা পেরোবার আগে ঝগড়া করতে শুরু করেছে। এখন মেয়ে যখন অষ্টমঙ্গলা করতে বাড়ি এলো,
তখন মেয়ের মা মেয়ের বাবা বলছে, তোকে বারবার বললাম তুই ঝগড়া করিস না, তবু তুই গিয়ে ঝগড়া করলি। মেয়েটি বলছে, বাবা 18 বছর ধরে বাড়িতে যেটা শিখলাম সেটা করব, না শেষ দিনে যেটা শেখালে সেটা করব। তার মানে কি শিখলেন? মেয়েটা মা বলছে, বুঝতে পারলাম না। বলছে, বুঝতে পারলে না? তুমি তো 18 বছর ধরে দাদু ঠাকুমার সঙ্গে শুধু ঝগড়াই করলে, আমি তো ঝগড়া শিখেছি, শেষের দিনে ভালো কিছু শেখালে কিন্তু হবে না। আপনাদের সামনে নিবেদন রইল, এমনি এমনি মেয়ে পাঠানো নয়, মেয়েকে মেয়ের মতো তৈরি করুন, যেন শান্ত হয়, ভদ্র হয়, ওনাকে শিক্ষা দিন। একটা প্রমাণ শুনুন, যে যেখানে বসে আছেন, আপনার মেয়েকে ছেলেকে এমন কিছু পোশাক দেবেন না যে পোশাকটা পরে রাস্তা দিয়ে গেলে লোকে যেন আঙুল দিয়ে বলে না বলে, ওটা কার মেয়ে রে, রাস্তা দিয়ে যাচ্ছে অমুকের মেয়ে, ছ্যা 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 ছ্যা, এই একটা কাটা পোশাক পরেছি, এরকম কথা যেন আপনাকে শুনতে না হয়, সেরকম মেয়ে তৈরি করবেন আপনারা। এইদিকে তাকাবেন, এইদিকে। দুর্গা পুজোর সময় একটা মেয়ে বাজার গেছে, ছোট বাচ্চা মেয়ে, বাবাকে বললো, বাবা কাটা পোশাক কিনবো। বাবা আনন্দে কাটা পোশাক কিনে দিয়েছে। মেয়ে যখন 15 বছর হলো, তখন কিন্তু মেয়ে নিজে কাপড় কিনতে যাবে, আর কিন্তু বাবা মাকে ডাকবে না। এমন একটা খারাপ পোশাক পরে বাবার সামনে দাঁড়াবে যে বাবা লজ্জায় মেয়ের দিকে তাকাতে পারবে না। এরকম পোশাক বাচ্চাকে কিনবেন না। ওই মেয়ে যখন রাস্তা দিয়ে পেরোবে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করবে, প্রশাসনকে দায়ী দেবেন, সরকারকে দায়ী দেবেন না, আপনি নিজে দায়ী হন। আপনার মেয়ে যখন কিডন্যাপ থেকে বাড়ি ফিরবে, আপনার মেয়ের গালে থাপ্পড় মারবেন। কোথায় ছিলে এতক্ষণ? মেয়েকে গালে থাপ্পড়টা মারবার আগে আপনার গালে মারুন, আপনি মেয়েটাকে ওরকম তৈরি করে দিয়েছেন। তাই বারবার বলবো, ছেলে মেয়েকে এমন তৈরি করুন। ছেলে যদি রাত্রি 12টার সময় আসে বাড়ি, সাধু নয়, ওই যে একটা খারাপ কাজ করে বাড়ি ঢুকলো, আপনি জানলেন কি করে? ওই জন্য বারবার ছেলে মেয়েকে পুজো দেখতে যাবেন। আমি এবছর দুর্গা পুজোর সময় একটা জায়গায় গান করে ফিরছিলাম, এরা বললো, দাদা চল একবার দেখে নি, দারুণ দারুণ প্যান্ডেল হচ্ছে আমাদের এলাকাতে। আমি জায়গাটার নাম করবো, ক্যামেরা হচ্ছে, নাম করবো না, খুব বিরাট বাজার, একবার দুর্দান্ত দুর্গা প্যান্ডেল হয়। বলে চলো দাদা একবার দেখে নি। চলো তাহলে। 2:30 বাজছে তখন। আপনার লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে গেল, আমি টুক করে গাড়িতে চেপে গেলাম। কেন জানেন তো? প্যান্ডেলের পেছনে কয়েকটা 22-23 বছরের মেয়ে আর 26-27 বছরের ছেলে মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আর নিজেকে জড়িয়ে ধরছে। তখন মনে মনে ভাবলাম, নির্লজ্জ বাপ মাগুলো রাত্রিবেলা ওই মেয়েগুলোকে ছেড়ে দিয়েছে, লজ্জা করে না? নিজের মেয়ে রাত্রিবেলায় কোথায় একটা খারাপ কাজ করে বেড়াচ্ছে, আর তার মা বাবা নাক ডেকে ঘুমাচ্ছে। আমাদের অধঃপতন তো এই দিকেই হচ্ছে। ওই জন্য বারবার বলবো, আপনাদের পরবর্তী প্রজন্ম ছেলে মেয়ে যাদের হচ্ছে, যারা মা হয়েছেন, সঙ্গে করে আঙুল ধরে প্যান্ডেলে নিয়ে যাবেন, সঙ্গে করে বাড়ি নিয়ে আসবেন। কোনো মতে ছেলে মেয়েকে এমন স্বাধীনতা দেবেন না যার জন্য আপনাকে শেষ বয়সে কাঁদতে না হয়। আসুন মায়েরা, ছোট্ট ছেলেরা জন্ম নিল, কি করলো? যখনই জন্ম নিল, মধু তো, বাচ্চা জন্ম নিলে মুখে কি দেয় জোরে বলুন? মধু দেয় তো, কিন্তু মধু কেনার পয়সা নেই, তাই কি করলো? 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম। বাচ্চা জন্ম নিলে মধু দেন না জোরে বলুন? হ্যাঁ না? মধু কেন দেন? মিষ্টি কথা বলবার জন্যে, কিন্তু আসল তা নয়। বাচ্চা জন্ম নিয়ে মধু দেয় কেন? বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, কান্নাকাটি করে, তো বাচ্চার কান্না বন্ধ করবার জন্য ওটা মধু দেওয়া হয়। মধু দেওয়ার প্রকৃত নিয়ম কি? হিন্দু ধর্ম কি এবং কেন, লোকনাথ কবিরাজের লেখা, পরিষ্কার করে লেখা আছে। মধু কখন দেবেন শুনে নিন, কাজ হবে আপনাদের। কি শাস্ত্র বলছে? গভীর গৃহসূত্রকার বলে একটা বইতে বলছে যে বাচ্চা যখন 1 মাস আঁতুর ঘরে থেকে তাকে স্নান করিয়ে মন্দিরে নিয়ে যাবেন, তখন একটু মুখে মধু দিয়ে বলবেন, ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। আপনার ছেলে মিষ্টি কথা বলবে, কিন্তু সঙ্গে সঙ্গে মধু দিলে মিষ্টি কথা বলে না। 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম। হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো। সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারী কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ, সংসারী কথা শোনার আগে নামময় দেহ হলো, হরি কথা শোনার আগে নামময় দেহ হলো, হরি কথা শোনার আগে নামময় দেহ হলো, হরি কথা শোনার আগে নামময় দেহ হলো, হরিনামে শোনালো। 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম। মায়েরা সবাই তাকান, এখন লক্ষ্য করুন, বাচ্চা মধু তো দিলেন, কিন্তু বাচ্চা যদি সরস্বতী পুজো দিনে জন্ম নেয়, আমরা কি বলি? ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, কি হয়, মাস্টার হোক, কিন্তু তিনি কি বললেন? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা,
আশীর্বাদে করো ওই মা। আমায় আশীর্বাদ করো মা বাবা বললো যা হবে হোক, তার আগে একটা আশীর্বাদ করো, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন ভাগবত পড়তে পারে আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ আচ্ছা, করো মা শিক্ষিত মেয়েরা আছেন, শিক্ষিত ছেলেরা আছেন, একটা কথা বলুন তো, সুনিতা উইলিয়ামস কোথায় গিয়েছিল? চাঁদে গিয়েছিল না? জোরে বলুন। সুনিতা উইলিয়ামস গিয়েছিল কি চাঁদে? জোরে বলবেন। যে মেয়েটি গিয়েছিল তার নাম কি? সুনিতা উইলিয়ামস। তাকে দেখেছেন? তার ব্যাগে কি ছিল? একটা গণেশের মূর্তি ছিল, একটা গীতা ছিল। এত বড় বিজ্ঞানী, সেই মেয়েটা পর্যন্ত গীতা পড়ে, আর সেই মেয়েটা কি রেখেছিল? গণেশ রেখেছিল। আপনার ছেলে মেয়েকে গীতা পড়তে শেখান, লাভ আছে। তিনি কি বলছেন? আশীর্বাদে করম, আশীর্বাদে করো মা। আশীর্বাদে করম, আমায় আশীর্বাদ করো মা যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করম, যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করম, যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো যেন মা হরি বলে বলতে পারে, আশীর্বাদে করম, যেন হরি বলে বলতে পারে আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, হরি হরি হরি, যেন হরি বলে বলতে পারে হরি 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 আমি হরি সংকীর্তন গাইতে পারি হরি 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 যেন ভাগবতে বলতে পারে হরি 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 আমি সংকীর্তন গাইতে পারি আশীর্বাদ করো মা দুই কানে শোনাইল মধু হরে না। ও যাকে তুই কানে শোনাইল মধু হরি না মায়েরা মুকুন্দ সরকার বাড়ি এলো, সুন্দর একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। আর গোপীনাথের মন্দির তৈরি করে মায়েরা বাংলার মুসলমান নবাব মালদা থেকে এলো পেটের চিকিৎসা করার জন্যে। তার নাম কি? হুসেন ফকির। সে শুনেছে যে পেটের রোগ ভালো হবে, কিন্তু আমাকে ফকির সেজে যেতে হবে। আমি যদি নবাব সেজে যাই আমার চিকিৎসা করবে না, কারণ মহাপ্রভু বলেছেন তুমি গরিবের চিকিৎসা করবে, তুমি বড় লোকের চিকিৎসা, জোরে বলুন, করবে, জোরে বলুন, গরিবের চিকিৎসা। তাহলে বাংলার নবাব হুসেন শাহ তিনি হুসেন ফকির সেজে আসছে, কেউ চিনতেই পারেনি। দেখছে মুকুন্দ সরকার সকালবেলায় গোপীনাথের ভজন করছে, আর প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। নবাব মনে মনে বলছে, মুকুন্দ তুমি এত সুন্দর গান গাইছো, তুমি তো গান শুনিয়ে রোগীদের অর্ধেকটা রোগ ভালো করে দেবে। মুকুন্দ কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে গোবিন্দের ভজনা করছে, আর বাংলার নবাব হুসেন শাহ ফকির সেজে চিকিৎসা করাবে বলে দাঁড়িয়ে আছে। মুকুন্দ গাইছে আর কি বলছে জানেন? প্রভু তুমি তো আমাকে টাকা দাওনি যে সোনার মন্দির তৈরি করব, তবে মন মন্দিরে আমি তোমাকে রাখবো। আমার ওই আমার মন। হাওড়া জেলায় একটা জায়গা আছে, সেটা হচ্ছে আমতার দিকে। হাওড়া আমতার দিকে একজন ডাক্তারবাবু আছেন, ডাক্তার শান্তনুবাবু। ওনার বিরাট বড় নার্সিং হোম আছে। ওনার ওখানে গেলে আমি দেখা করি, খুব ভালো সম্পর্ক। লক্ষ্মী পূজার সময় কীর্তন হয়, আমাকে এক বছর উনি খুব আবাহন করে ডেকেছিলেন, গত বছর খুব ভালোভাবে সম্মান করেছিলেন। আজকে হাওড়াতে এই বছর আমি একজন ডাক্তারবাবুর গাড়িতে গান করছি। আপনার এই যেমন ডাক্তারের কথা একটু বললাম, কবিরাজের কথা। মুকুন্দ গাইছে আর নবাব শুনছে। আমার ওই আমার মন। আমার মন মন মন্দিরে তুমি মদন মোহন। দাঁড়াবে গৌয়াসি ডাকি যায়। ওই আমার মন মন্দিরে মদন মোহন। দাঁড়াবে গৌয়াসি ডাকি যায়। এই যে চেন্নাই গেছেন, চেন্নাই বেড়াতে গেছেন, যারা ডাক্তার দেখাতে গেছেন তাদেরকে মিলিয়ে নেবেন আমার কথাটা। চেন্নাই অ্যাপেলোতে ডাক্তার দেখাতে যাবেন। আমি 10 বছর আগে গিয়েছিলাম, একটা সমস্যা ছিল। তো সেখানে দেখলাম যত ডাক্তার দেখলাম, যে ধর্মের ডাক্তার টেবিলে সেই ধর্মের দেবতা রয়েছেন। আমি একজন খ্রিস্টান ডাক্তারকে দেখাচ্ছিলাম, জোসেফ টাচিল। ওনার দেখছিলাম টেবিলে একটা যীশু খ্রিস্টের মূর্তি, এবং সেখানে ফুলের মালা দিয়েছে, একটু বাতাসা দিয়েছে একটা থালাতে। ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার আপনি যীশু খ্রিস্টকে মানেন? বলে মানবো না মানে, উনিই তো আমাকে পাঠিয়েছেন, কৃপা করে চিকিৎসা করব, রোগ সারার দায়িত্ব ওনার, আমি শুধু কর্তব্য কর্ম করব। একজন বাঙালি ডাক্তারকে দেখালাম, তিনি অপারেশন করেছিলেন, শুনলে চমকে যাবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি ওনার বাড়িতে 1 ঘন্টা ধরে গোবিন্দের মন্দিরে বসে উনি পুজো করছেন। একজন ইংল্যান্ড আমেরিকা ফেরত ডাক্তার, তিনি গোবিন্দকে বিশ্বাস করছেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা আমরা সাধারণ মানুষ, আমাদের ভগবানকে বিশ্বাস করতে হবে। আমার মন মন্দিরে মদন মোহন, দাঁড়াবে গৌয়াসি ডাকিয়া। ওই আমার মন কোনটা তুলুন? মন্দিরে মদন মোহন দাঁড়াবে গৌয়াসি ডাকিয়া। আমার মন মন্দিরে মদন মোহন, দাঁড়াবে গৌয়াসি ডাকিয়া। আমার মন মন্দিরে
ডাকি কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তবু না বলয় কান্দিয়া হে প্রাণ আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া তবু না বলয় নয়ন জলেব ভাসাইয়া আমি কাঁদিয়া আমার মন মন্দিরে মদান মহান ধারাবি গো আসি ডাকিয়া আমার মন মদান ধর্মে বসি ডাকি এই যে আপনাকে ডাকছি চশমা পরে ওই যে আসুন। মাঝে ভেতরে বসে ওখানে চশমা পরে এদিকে আসুন আঙুল দেখাচ্ছি উঠুন আপনি এদিকে আপনাকে ডাকছি আসুন আপনাকে ডাকি আরে আসুন না এত লোকের মাঝে আপনি আসুন আসুন কষ্ট হচ্ছে আপনার আসুন 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 না না উঠবার দরকার নেই আপনাকে বলিনি মুকুন্দ সরকার নবাবকে বলছি উনি উঠতে যাচ্ছেন এই যে তোমাদের মধ্যে সবচাইতে গরিবকে এখন নবাব হোসেন সাহেব ফকির সেজে এসছে চিনতে পারে নাই নবাব বলছে এই যে বাবা আমার নাম হুসেন এখানে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই কি হয়েছে তোমার আমার পেটে যন্ত্রণা হয়েছে কি নাম তোমার আমার নাম হুসেন ফকির দেখি দেখি জামাটা খোলো তো নবাব মনে মনে ভাবছে জামা আমি খুলবো পেটের রোগ যদি ভালো না হয় দেখবে আমি কে এসছি আরে জামাটা খোলো যে না নবাব ভয়ে জামাটা খুলে দিয়েছে ফকির সেজে অমনি সঙ্গে সঙ্গে বলছে এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল হরিণী চাটে বাঘের গাল নেহাত বেকায়দায় করেছি জামা আমি খুলবো গড়াগড়ি আমি দেবো সোনার পালঙ্ক ছাড়া শুই না মাটিতে গড়াগড়ি দেবো পেটের রোগ যদি ভালো না হয় দেখবে আমি আরে বাবা কি ভাবছো গড়াগড়ি দাও যেই না ভয়ে মুকুন্দ সরকারের কথায় নবাব হোসেন সাহ ফকির সেজে যে না গড়াগড়ি দিয়েছে অমনি চমকে উঠে বললো কবিরাজ বলে কি তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি বলে কেন যেই না গড়াগড়ি দিলাম অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল সঙ্গে সঙ্গে মুকুন্দ বলে উঠলো সবাইকে দিতে দিতে একটা একাড্ডু পড়ে যায় তোমার হয়তো কাজে লেগে গেছে ওই দেখি 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 হাঁ করো তো আসল ওষুধটা দিয়েছে আর মুকুন্দ কোরিয়ারের ওষুধে নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে সঙ্গে সঙ্গে নবাব বলে উঠলো মুকুন্দ বলল কারো তো বড় সহজ যে আমার নাম ধরে ডাকছে সঙ্গে সঙ্গে নবাব বলল আমি সারা বাংলার নবাব হোসেন শাহ নবাব তুমি হ্যাঁ যাও আমি গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখলাম তোমার আর কোনো অভাব থাকবে না আমি তোমার সেবাতে খুব খুশি যদি কোনোদিন আমার অসুখ হয় তুমি আমাকে কিন্তু দেখা করতে যেও এত বড় বাংলার নবাব মায়েরা ঈশ্বর যা করে তা জোরে বলুন ঈশ্বর যা করে তা আচ্ছা কিছু মনে করবেন না আপনাদের হাওড়া জেলাতে অন্যান্য জেলায় গান কিন্তু সন্ধে 6টা কালকে বিরাট বড় আসর 20-25 হাজার লোকের আসর কালকে আগামীকাল ধামুয়া বিরাট বড় শহর তো সেইখানে ওনারা বলছেন আপনার গান তো বিকেল 4টা থেকে বললাম কেন বলছে আসলে প্রচুর ভক্ত বাইরে থেকে আসে তো বয়স্ক ভক্ত ওনার রাত জেগে যেতে পারবেন না তাই আপনাকে দুপুরবেলায় দিয়েছি 4টের সময় যেন সবাই মন শান্তি করে শুনতে পায় আপনাদের কিন্তু হাওড়াতে দেখবেন বেশি রাত্রিতেই আসর হয় ভয়ে ভয়ে নিই না বলে এখানকার মানুষ খুব গান শোনে যদি খুব গান শোনে তাহলে 2-4 জনের দিকে তাকান তো কি সুন্দর শান্তিতে বলছে বাবা হাওড়া হাওড়া করো না যতই হাওড়া করো আমার ঘুম এলে আমি হাওড়া ছাড়বো না জোরে বলুন 2-4 জন কিন্তু ঘুমোচ্ছে আর যারা ঘুমোচ্ছে তারা ভাবছে সামনে বসেই গন্ডগোল করে ফেললাম না না ঘুমাবেন না যাদের ঘুম আসছে মাঝে মাঝে ঘুমিয়ে নেবেন মাঝে মাঝে আবার 2-4 জনের দিকে তাকালে আমার খুব দুঃখ হচ্ছে আমার মন মানে ঘরে আছে না কীর্তনে আসর আছে বুঝতে পারছেন আর কি আমি তো দেখতে আমার মন
মানে ঘোর যদি কারো আসে বাবা, যেমন কিছু মনে করবেন না, ছোটোবেলায় মা পড়াশোনা করতে করতে যখন ঘুমিয়ে যেতাম না, খাইয়ে দিত। সকালে বলতাম, মা তুমি আমাকে খাওয়া নেই, বলে তোকে খাওয়ালাম যে রে, মানে ঘুমের ঘরে বুঝতে পারি না কী খেলাম। তো কীর্তন শুনতে শুনতে কারো যদি ঘুম আসে না, সকালে বলবে কীর্তন শুনতে গিয়েছিলাম, আমার তো মনে পড়ছে না গিয়েছিলাম কিনা, কী শুনেছিস, কী শুনেছি আমার মনে পড়ছে না। এহো, যারা ঘুমোচ্ছিল তারা আমার দিকে খুব মলিন বদনে চাইছে, আর বলবেন না দাদা, যা হয়েছে হয়েছে। আসুন মায়েরা, মুকুন্দ সরকার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, ঈশ্বর যা করে তা। আচ্ছা, এখন যদি বৃষ্টি নেমে যায়, ঈশ্বর যা করে তা। ও, যার কীর্তন সে বুঝছে, আপনি তো বলছেন জল হলেই বাঁচি নাকি। আচ্ছা, আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফেল মেরেছে, যদি কাছে গিয়ে আমি বলি ঈশ্বর যা করে, আপনার কি অবস্থা হবে? খুব তো বলছেন ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। আচ্ছা, একটা প্রমাণ দেখে নিন, একজন রাজা আর মন্ত্রী দুজন বনে যাচ্ছে শিকার করতে। হঠাৎ যেতে যেতে রাজা হাঁটতে হাঁটতে বনের মধ্যে পাথরে জোরে হোঁচট খেয়েছে, আর মন্ত্রী বলছে ঈশ্বর যা করে তা মঙ্গল। রাজা বলছে, বেটা আমার খাচ্ছে, আমার পড়ছে, আর বলছে ঈশ্বর যা করে। হ্যাঁ, কে আসিস, বন্দি কর বেটাকে, বন্দি কর। এখন মায়েরা ওকে বন্দি করেছে, আর রাজা একাই বনে গেছে, ঘুরতে ঘুরতে রাস্তা হারিয়ে ফেলেছে। একটা গভীর জঙ্গলে একটা মা কালীর মন্দির, ওখানে প্রত্যেক একটা মানুষ বলি হয়। আজকে মানুষ পাই নাই, পেয়েছি তো পেয়েছে, রাজাকেই পেয়েছি। এখন রাজাকে ধরে যেই না বলি দিতে যাবে, জয় মা। আচ্ছা মায়েরা, পায়ে খুঁত হয়ে গেলে আর বলি হয়? জোরে বলুন, পায়ে খুঁত হয়ে গেলে বলি হয়? আচ্ছা মায়েরা, পায়ে খুঁত হয়ে গেলে বলি হয় না। রাজাকে তো চেনে না, রাজা বটে। এখন দেখছে পা থেকে, এই বেটা বেরো, বেরো এখান থেকে। রাজা মনে মনে ভাবছে, মন্ত্রী তুমি ঠিকই বলেছো, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, যে ভাগ্যে হোঁচট খেয়েছিলাম না, নিতাই গৌর হরি বল হয়ে যেতাম। মন্ত্রী তখন বলছে, ওগো রাজা মশাই, শুধু তোমার মঙ্গল হয়েছে তা নয়, আমারও মঙ্গল হয়েছে। বলে কেন? আজ যদি তোমার সঙ্গে আমি যেতাম, তুমি তো হোঁচট খেয়েছো বলে বেঁচে গিয়েছো, আর আমি যদি যেতাম তাহলে নিতাই গৌর হরি বল হয়ে যেতাম। ঈশ্বর যা করে তা যেরকম মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকার বাড়ি ফিরছে, আর গাইতে গাইতে বাড়ি ফিরছে। আহ, ভগবানের কি লীলা! যশোদার দুলাল, যশোদারি দোলা। আপনার ঘুমটা আমাকে দেবেন, আমার কিন্তু ঘুম হয় না, একবারে ঘুম হয় না, বিশ্বাস করবেন। এই কীর্তন করার পর না, চোখে তাকিয়ে থাকি, ঘুমই হয় না, খালি গাড়িতে ঘুম আসে। আর ড্রাইভার খালি খোঁজে, দাদা ঘুমাবেন না, আমারও ঘুম চলে আসবে। আমার কিন্তু ঘুম আসে না কোনো মতে। বাড়ি গেলে ঘুম কি যেন মনে হয় 3 দিন ঘুমিয়ে দেবো, কিন্তু এই গান করতে এসে ঘুম আসবে না। ওই জন্য যারা ঘুম আসছে না, তাদের আমার দেখে খুব খুশি, আমাকে একটু দিয়ে যান যেন ঘুম আসে আর কি। মায়েরা সবাই মিলে কে কি হচ্ছে, মায়েরা মুকুন্দ সরকার বাড়ি ফিরছে। ওগো যশোদারি দুলা, যশোদারি দোলা, তুমি বজের রাখা, ব্রজের রাখা, বৃন্দাবন মন হারি। যশোদারি দোলা, ব্রজের রাখা, বৃন্দাবন মন হারি। হ্যাঁ হ্যাঁ, যশোদারি দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদা যতনা ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারে। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। তুমি যশোদারি দোলা, ব্রজের রাখা, বৃন্দাবন মন হারি। গোপী জনা বল্লভ রাধিকা রামা, তুমি গোপী জন বল্লভ রাধিকা রমণ। গোপী 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 উরুধ্বনি হে প্রাণ হরি বল, হরি বল, হরি বল।
মাধব গোপী জন বল্লভ রাধিকা রমন গোপী জন বল্লভ রাধিকা রমন তুমি গোপী জন বল্লভ রাধিকার মন গোপী জন বল্লভ রাধিকা রমন ও তুমি গোপী জন বল্লভ রাধিকা রমন চিত্তবিত মনোহরি বৃন্দাবন মনোহারি অজে যশোদার দুলাল অজে রাখাল বৃন্দাবন উলুধ্বনি মনোহরি যে যশোদার দুলাল অজে রাখাল বৃন্দাবন মনোহারি অজে যশোদার দুলাল অজে রাখাল বৃন্দাবন মনোহরি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মুকুন্দ সরকার যখন দেখলো কোনো মতেই তার রোগ ধরতে পারছে না, রাত্রিবেলায় মহাপ্রভুর কাছে বলল, প্রভু বলে দাও, বলে দাও প্রভু বলে দাও, বলে দাও প্রভু তুমি বলে দাও মহাপ্রভু চিবানো পানটা মুকুন্দকে দিল। সবাই শুনবেন, মহাপ্রভু চিবানো পান থেকে রঘুনন্দনের জন্ম হবে, সেই রঘুনন্দন গোপীনাথকে প্রসাদ খাওয়াবে, সেই প্রসাদ আপনারা নিয়ে যাবেন। মুকুন্দ সরকারকে চিবানো পান দিল, বললো এই চিবানো পানটা তুমি তোমার স্ত্রীকে দিয়ে দাও, তোমার রোগ ভালো হয়ে যাবে। মুকুন্দ সরকার চিবানো পানটা নিয়ে যাচ্ছে আর গাইছে, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখো আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম, ওই আমি কোথায় গিরি পাব গো দেখো আমায় ঘন শ্যাম আমায় ঘন শ্যাম কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। যাবে কোথায় গেলে পাব গো দেখা আমায় ঘন শ্যাম আমায় বাঁকা শ্যাম কোথায় আমার কৃষ্ণ ওরে গান রে একবার দেখো গে হরিবল। ইউরি কোনই দেখো দে ওরে কোনই রে বাবা বাবা একবার দেখো কোথায় আমার কৃষ্ণ 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 কোথায় গণতে আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার
এখনো শ্যাম আমায় আমায় বাঁচাতে। আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমায় বলো শ্যাম, আমায় বলো শ্যাম। দেখা দাও, দেখো গো, দেখা দাও, দেখো গো, দেখা দাও। যে মেয়েরা বাচ্চা জন্ম দিয়েছেন, যে মেয়েরা পরবর্তী ক্ষেত্রে বাচ্চা জন্ম দেবেন, পরম প্রেমময় অনুকূল ঠাকুরের যারা শিষ্য আছেন বা শিষ্য আছেন তারা জানবেন, ঠাকুর বলেছেন মেয়েদের পেটে বাচ্চা থাকলে কয়েকটা নিয়ম পালন করলে ছেলে কৃষ্ণ ভক্ত হয়। এইদিকে মায়েরা, মাটি যদি খাঁটি হয় সোনার ফসল ফলে, আর বীজ যদি ভালো হয় গাছ ভালো হয়। বীজ হলো বাবা আর মা হলো মাটি, এই দুটো জিনিস যদি ভালো হয় ফসল কিন্তু ভালো হবে বাবা। এই জন্য বারবার বলবো, স্বামী স্ত্রী ভালো থাকুন, দেখবেন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেবেন। চিবানো পানটা দিয়েছে তার স্ত্রীকে, আর প্রত্যেকদিন তার স্ত্রী কী করতেন জানেন না? প্রত্যেকদিন তার স্ত্রী গোবিন্দের চরণে কেঁদে কেঁদে বলতেন, প্রভু ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আপনার শুনলে চমকে যাবেন। অনেক মেয়েরা এই কথাগুলো মন দিয়ে শোনে না, আবার হাসাহাসি করে দু চারজন। কিন্তু এই কয়েকদিন আগে আমি পুরুলিয়া জেলায় গান করতে গিয়েছিলাম, শুনলে চমকে যাবেন। একটি 23 বছরের মেয়ে আর 26 বছরের ছেলে নতুন বিয়ে করেছে। কীর্তন শুরু হবার আগে আমাকে প্রণাম করতে এসছেন, এসে কি বলছেন জানেন? বাবা দুজনের মাথায় একটু হাত দিয়ে দিন তো। বলে কেন গো? এই তো 3 বছর বিয়ে হয়েছে, এখনও সন্তান হয় নাই, শুধু আমাদের বলে দিন আমার যে ছেলেটা বা মেয়েটা হবে যেন কৃষ্ণ ভক্ত হয়। আমার হবেই তো। বলে কেন? তোমাদের মধ্যে প্রেম আছে, ভক্তি আছে, হবে না মানে? মাটি তো তোমাদের ভালো হয়ে গেছে, নিশ্চয়ই হবে। মায়েরা, সতীনারী কারা? সতীনারী কারা? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে যারা। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে সকালে স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। কেউ করে না। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলিয়েছেন। বলবই তো, হ্যাঁ ঠিক 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 ঠিক। এইদিকে 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 দাঁড়ান দাঁড়ান, এটাই তো গন্ডগোল পড়ে গেল যে সকালবেলায় আস্তে 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 সকালবেলায় স্বামীকে ঘুম থেকে উঠে এইদিকে 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 আমার দিকে তাকান, ওইদিকে লয়। ইনি খালি এদিক ওদিক তাকাচ্ছেন, বলে আমার সময় পেরিয়ে গেছে, দরকার নেই। এইদিকে মায়েরা, সকালবেলায় ঘুম থেকে করে স্বামীকে প্রণাম করেন, কে কে হাত তুলে দেখান। এতজন করেন, বাহ বাহ। আর যিনি হাত তুলেছেন যদি জোড়া এসছে দুজনে মিলে, পাশ থেকে তার স্বামী তাকিয়ে দেখছে আমাদেরটা তুলেছে নাকি দেখি একবার, ওটা দেখছে। এইদিকে 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 মায়েরা, আচ্ছা যা করেছেন করেছেন, যারা প্রণাম করেন নাই তারা আজ কীর্তন শুনে কাল সকাল থেকে স্বামীকে প্রণাম করবেন। আর দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোয়েন, কালকে আপনাদের প্রণাম হবে কিন্তু। আচ্ছা বেশ বেশ, আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক বলবো, একটু হাঁ হু দেবেন। এইদিকে, আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন। এই যে জোরে বলতে হবে, আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন। কি যে হয় বাড়ি না গেলে বুঝতে পারা যাবে না। আপনার স্বামী আপনার দেবতা হয়? দু চারজন বুঝো, দেবতা হয়? আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়? আর ডাক্তারবাবুর কাছে যেতে হবে না। আপনার স্বামী আপনার বাবা হয়? বাবা হয় না? অনেকে হাসছে, হয় না। এইদিকে এইদিকে, বাবা হয় না? ও দু চারজন বলছে বাবা কখনো বলা যায়? হ্যাঁ, বাবা হয় না। আচ্ছা বেশ, স্বামী আপনার ছেলে হয়? তা কি করে হয়? স্বামী আপনার ভাই হয়? এবার দু চারজন মা বলছে হ্যাঁ তোমার কীর্তন শুনেছি, হয় বোধ হয়। হয় না কি না, কি বলছেন? আচ্ছা জেনে নিন, আমি বলি না, বিষ্ণুপ্রিয়া বলেছে। কে? নিমাই বলেছিল প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়ার সঙ্গে সঙ্গে নিমাই কি বলেছে, এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। নিমাই বলেছিল আমি এত বড় পণ্ডিত, লোকে বলে আমি জানি না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়, তুমি কি করে জানলে? বিষ্ণুপ্রিয়া বলছে তুমি যেমন পণ্ডিত, আমি তো পণ্ডিতের মেয়ে, আমার বাবা সনাতন মিশ্র পণ্ডিত মানুষ, তার কাছ থেকে শিখেছি স্বামী কখন বাবা হয় শুনবেন। অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি। মেয়েরা বিয়ের আগে কার কাছে অন্ন পায়?
বাবার কাছে। আর বিয়ে হয়ে গেলে কার কাছে পায়? স্বামীর কাছে। স্বামীকে অন্নদাতা পিতা, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। আবার পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। ও যে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। ও যে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। ও যে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আচ্ছা, স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, স্ত্রী যদি আগে মরে যায় স্বামী কিন্তু তার পিণ্ড দিতে পারে। যখন স্বামী তার পিণ্ড দেয় তখন ছেলের ভূমিকা গ্রহণ করে। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা, রোগী বিরোধী সুর সম বিপরীতে ভাতা। তোমাদের পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি ও যে পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। ও যে পতি হলো পতি পুত্র পতি পিতা। সবাই মাথায় কাপড়টা নিন। বলুন তো, রঘুনন্দনের যেদিন জন্ম নিয়েছিল কি পুজো ছিল? কালী পূজা না দুর্গা পূজা? কালী পুজো। কি পুজো ছিল জোরে বলুন। যাক, আপনারা যে মনে রাখতে পেরেছেন এই জন্য ধন্যবাদ। সব সরস্বতী পুজো নাকি? আচ্ছা দেখুন তো মায়েরা, জন্ম নিচ্ছে কে? ছোট্ট রঘুনন্দন। কোন দিন? না, সরস্বতী পুজো নেই। আহা হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে জনমিল শ্রী রঘুনন্দন। হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন। জন্ম নিল রে উলুধ্বনি উলুধ্বনি, কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হচ্ছে। হেন কালে হরিবল হরিবল। ভক্ত রঘুনন্দন জন্ম নীল রে। সবাই মিলে উলুধ্বনি দিন। ভক্ত রঘুনন্দনের জন্ম হলো। ভক্তি ভরে সবাই। জন্ম নীল রে ভক্ত রঘুনন্দন। জন্ম নিল জন্ম নিল জন্ম নিল। হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন। হেন কালে জনমের শ্রী রঘুনন্দন। হেন কালে জনমের শ্রী রঘুনন্দন। ও যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন। আজ মুকুন্দ দাসের তাহা আনন্দিত ও যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন। মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন। হে কবিরাজ, সরস্বতী পুজো তোমার ছেলে হয়েছে, ছেলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। আনন্দ ধরে না। সরস্বতী মায়েরা, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। আজ মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। হে মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে। 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 মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে আনন্দ ধরে না। যে মুকুন্দ দাসের আজ আনন্দিত মুকুন্দ দাসের আজে আনন্দিত মন। আপনাদের হাওড়া জেলাতে এখানে গান করতে এসেছিলাম। আপনার সব ছেলের নাম ঠিক রেখেছেন, কিন্তু একটা নাম আপনারা রাখবেন না, যা করবেন। যদি থাকেন কাকতালীয় কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না। ছেলের নাম কিন্তু পাপাই নাম রাখবেন না। এই পাপ আই, আই এ পাপাই, এ পাপাই। পাপু বলবেন তো পাপাই নাম করবেন। এক জায়গাতে গান করতে গেছি, 5টা ছেলে খুব জ্বালাচ্ছে। এ দুপুরবেলায় ভদ্রলোককে বলছে পাড়ার ছেলেগুলো খুব জ্বালাচ্ছে। বলে কেন? 5টা ছেলে। ভদ্রলোক বলছে না না, ওই ছেলেগুলো পাড়ার নয়, আমারই ছেলে। ও বলছে তখন আপনি তো পঞ্চপাণ্ডবের বাপ দাদা, নিশ্চয় নাম রেখেছেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। বলছে না না, আমি নাম রেখেছি ঝন্টু, মন্টু, নন্টু, নাট আর বল্টু।
আমি উঠে গিয়ে বললাম, দাদা ঝন্টু মন্টু নন্টু আপনার কাজে লাগবে না, নাট বল্টু কাজে লাগবে। বলছে বুঝলাম না, আপনার যখন বয়স হবে পার্টসগুলো ঢিলো হবে, নাট বল্টু দেখবেন টাইট দিতে আরম্ভ করবে, সেই দিন বুঝবেন নাট বল্টুর পাওয়ার কত। ছেলের নাম কি রাখলো মা? রঘুনন্দন। পদকর্তা বলছে ইনি কে? কামদেব মদন। এই কামদেব মদন রঘুনন্দন রূপে এলো। অগ বজে রয়নঙ্গ হরিয়ায়ঙ্গ আজ ব্রজে জয়নঙ্গ ধরিয়ায়ঙ্গ। কামদেব মদন তার বাণ কৃষ্ণকে মেরেছিল, 5টা বাণ। কৃষ্ণ বলল আমার দেওয়া বাণ তুই আমাকে মারলি, তোকে অভিশাপ দিলাম তোর মর্তভূমিতে জন্ম হোক। কামদেব মদন কেঁদে কেঁদে বলল অভিশাপ যদি দিয়ে মর্তভূমিতে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ সেবা করতে পারি। ভগবান বলছে তুই তো খুব বুদ্ধিমান রে, তুই যদি রঘুনন্দন রূপে যাস আমাকে তো ভগবান রূপে যেতে হবে। শোন, আমি কলিযুগে যাব শ্রীখণ্ডে ভগবান রূপে, আর তুই যাবি রঘুনন্দন রূপে। একদিন তোর হাতে নাড়ু প্রসাদ গ্রহণ করবো। অগব্রজে রয়নঙ্গ হরিয়ায়ঙ্গ গৌরে আওল গৌর সঙ্গ আমি গৌরী আমল গৌর সঙ্গ। গৌরে আওল গৌর সঙ্গ ভগতি ভূষণ ভকত বে আজ ভগতি ভূষণ ভগত বে। ভগতি ভূষণ ভকত বে ওজে লীলাই মহিলা আপন বে লীলাই মহিল আপনাবে। সোনার নুপুরা তুলো আজ পাই সোনার নূপুর রাতুল পাই। সোনার নুপুরা তুলো পাই ওজে শেখরি শরণ লইনু তাই ওই শেখরি শরণ লইন শরণ নীলা শরণ নিলাম। আমরা শরণ নীলা ওজে রঘুনন্দনের শ্রীচরণে শরণ নীলা রঘুনন্দন শ্রীচরণে শরণ নিলাম। রঘুনন্দনের শ্রীচরণে হরি 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 বলে রঘুনন্দন 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 শ্রীচরণে হরি 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 বলে শরণ নিলাম। আমি আপনাদের আনন্দ করতে বলছি কেন বলতো, কে কখন চলে যাবে কেউ জানে না। আচ্ছা, কেউ যদি মরে যায়, যে জামাটা পরে মরে সেই জামাটা সঙ্গে দিয়ে দিন না রেখে দিন? জোরে পড়বেন একসঙ্গে। এই যে কেউ যদি বাড়ির মারা যায়, জামাটা পরে, যে জামাটা পরে সেই জামাটা সঙ্গে দিয়ে দিন না রেখে দিন? জোরে বলুন। দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, যে বিছানায় শুয়ে থাকে মরে গেলে সেই বিছানাটা সঙ্গে দেন না ঘরে রেখে দেন? সঙ্গে দিয়ে দেন। আচ্ছা, সঙ্গে দিয়ে দেন। আচ্ছা, 5 ভরি ওজনের সোনার মালাটা গলায় পড়ে থাকে, ওটা দিয়ে দেন না? ওটা রেখে দেন না দিয়ে দেন? বোধহয় ওটাও দিয়ে দেন নাকি? না, আমাদের ওদিকে দিয়ে দেয়, কিন্তু আমাদের ওদিকে বাবারে মায়ের বলছে না না মাথা খারাপ, ওটা তো দেবেই না। আচ্ছা, তাহলে মানুষ কি চায়? আপনাকে ভালোবাসছে না সোনাটাকে ভালোবাসছে? কাকে ভালোবাসছে? যদি কিছু থাকে তো পেলেন, আর কিছু না থাকে তো পাবেন না। ও মায়েরা, এরকম নারী হন। স্বামী বাইরে যাবে, গোবিন্দকে প্রণাম করছেন, স্বামী বলছে আসছি, আপনি কি করবেন? তুলসী তলার মাটি নিয়ে স্বামীর কপালে দিয়ে বলবেন দুগ্গা দুগ্গা। টাকা রোজগার করো, অসৎ পথে করো না। যেন 10 টাকা রোজগার করবে, মাছ ভাত খাবো না, শাক ভাত খাবো, কিন্তু সৎ পথে খাবো। এরকম নারী যদি হন তবে আপনি উপরে উঠবেন। আর এমন এমন নারী আছে, বাজার চললে মনে রেখো যেটা বলেছিলাম সেটা। বলে কি? কানের দোলটা যদি এনো তাহলে ঘর ঢুকবে, নইলে হোঁটে লেখে যাবে। এরকম পার্টি অনেক জায়গাতে আছে। হাত তুলুন। কাভি রাম বানেঙ্গে কাভি শ্যাম বানেঙ্গে চলিয়ানা প্রভু জি চলিয়ানা। कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना। कभी राम बनेगी कभी श्याम बनेंगे चलियाना प्रभु जी चलियाना। कभी नाम बनेगी कभी नाम बनेगी चले आना प्रभु जी चली आना। कभी राम रूप में चली जाना, वो कभी राम रूप में चले आना। कभी राम रूप में चली जाना। वो कभी राम रूप में चले आना। এই ছোট ডাক্তারবাবুর আসরটা কিন্তু খুব লোভনীয় আসর। কেন বলুন তো? আজকে মনে হচ্ছে কোথাও গান করে না, ঘরের মধ্যেই গান করছে। সারা রাত্রি করে দিয়ে যা হয় হবে আজ, না কি বলছেন? তারপর কাল যেখানে যাব কাভিরাম বানে
ওরে কোথায় রাত জেগে এসেছো? একে ধরো তো, বলবেই কিন্তু। একটু ঘুমাতে হবে না? হাত তুলুন। কাভি রাম বানেগে কাভি শাম বানেগে চলিয়া না প্রভু জি চলিয়া না। ও কবি রং বনেগি কবি সব বনেগি চলে আলো প্রভু যে চলে আলো। হ্যাঁ, হ্যাঁ। আপনারা কীর্তনের বায়না তো আমাদের ছোট ডাক্তারবাবু করেছেন, কিন্তু দেখুন মাঝে তো একজন বিয়ের জন্য একজন কি ঘটক থাকে না, এই লাল জামা পরে আছে, ইনি কিন্তু ঘটক, দিলীপ বাবু নাকি, ইনি কিন্তু ঘটক, ইনি যোগ করে দিয়েছেন এখানে। কাভি ওনাকে আশীর্বাদ করবেন। কাভি রাম বানেগে কাভি শাম বানেগে চলিয়া না প্রভু জি চলিয়া না। হরি বল, তালি। হরি বল সবাই। উলুধ্বনি, মাথায় কাপড়। হরি বল। হ্যাঁ, হ্যাঁ। कभी शाम रूप में चली जाना, वो कभी शाम रुक में चली जाना, कभी शाम रूप में चली आना। ও কবি শাম রূপ में চলে আলো। राधा साथ लेके मुरली हाथ लेके, ও রাধা সাথ লেগে মুরলি হাত লেগে राधा साथ लेके मुरली हाथ लेके, वो राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आलो प्रभु जी चले आलो। कबीर शिव रूप में चली आना, वो कभी शिव रूप में चले आलो। कभी शिव रूप में चली जाना। वो कभी शिव रुक में चली जाना, गौरी साथ लेके डमरू हाथ लेके, गौरी साथ लेके डमरू हाथ लेके गौरी साथ लेके डमरू हाथ लेके, वो गौरी साथ लेके डमरू हाथ लेके चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आलो प्रभु जी चले आलो। कभी राम बनेगी कभी शाम बनेगी चली आना प्रभु जी चलिया। ध्वनि चली जाना प्रभु जी चली जाना, चले आलो प्रभु जी चले आलो। वो चली जाना प्रभु जी चली जाना। সবার কাছে নিবেদন রইল, বাবারা যারা বসে আছেন মাথায় যদি রুমাল তোয়ালে থাকে তাহলে নেবেন, আর মায়েরা তো মাথায় সবাই কাপড়টা নেবেন। কম বয়সের মেয়েরা যারা আছে মাথায় কিছু নেই, হাতে মাথাতে একটু হাতটা ঠেকিয়ে পরাজুদে বসবেন। খুব সুন্দর আপনাদের আসর, খুব ভালো আসর। আমরা প্রচুর রাত্রি জাগি, তার মধ্যে আপনাদের আসরটা খুব ভালো লেগেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি 100 বছর পূর্ণ হলো, আরে 100 কেন, 1000 বছর হোক, হাজারের পর হাজার হোক, এই আসর আরও পরিপূর্ণ হোক। ঈশ্বরের কৃপা হোক এদের প্রতি, আপনাদের প্রতি হোক। সবাই একটু নিতাই গৌর হরি হরি। বাবা পুজো করছে মুকুন্দ সরকার, আর ছেলে দেখছে। আমি আগে বললাম বাবা মা শিখিয়ে দেয়। সকালবেলায় মুকুন্দ সরকার পুজো করছে, আর ছোট্ট রঘুনন্দন বসে আছে। মামা অন্তরা মন্দিরে মন্দিরে তুমি জাগো জগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল মম অন্তর মন্দিরে তুমি জগো জগো। সবাই দর্শন করবেন খুব ভক্তি ভরে।
মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে জগ জগ মদন কৃষ্ণ গোপাল গোপাল রে মদন কৃষ্ণ গোপাল। উলুধ্বনি উলুধ্বনি। মম অন্তর মন্দিরে যাব যাব মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। জয় রাধা বামে এসো ব্রজ ধামে এসো ব্রজ ধামে জয় রাধা বামে এসো ব্রজ ধামে। উলুধ্বনি উলুধ্বনি হে উলুধ্বনি। প্রাণ হে প্রাণ বল্লভ হরে হে প্রাণনা হরে হরি বল। হে প্রাণ বল লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে জয় রাধা বামে এসো ব্রজ ধামে। তুমি লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে এসো এসো গিরিধারী